नमस्कार बंधुरा आमी दीप आमी आजके आपनादेरके निये जाबो बीरभूम जेलार कंकालीतलाय। এই कंकालीतला হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ সতীপীঠ। कंकालीतला কেন নাম দেওয়া হয়েছিল বা শেষ সতীপীঠই বা কেন বলা হয় সবটাই জেনে নেব কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ৫১ সতীপীঠের শেষ সতীপীঠের कंकालीतलाর এটা হচ্ছে সেই কুণ্ড। তো সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও কিন্তু কখনো এই কুণ্ডের জল শুকায় না। আর এই কুণ্ডের জলে কিন্তু মানে হাত মুখ পা একদমই ধোয়া নিষেধ, কারণ এটা একটা শান্তির জল, কারণ মায়ের কাখাল কিন্তু এখানে আছে। এখানে যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তারপর সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে চলে আসতে হবে कंकालीतला বা সেখান থেকে বাসে করে চলে আসতে হবে। তো এখন আমি কিন্তু চলে এসেছি ৫১ সতীপীঠের শেষ সতীপীঠ कंकालीतला। তো এইটা কিন্তু বীরভূমের একদম উল্লেখযোগ্য একটা স্পট। তোমরা যদি শান্তিনিকেতনে কেউ আসো এইটা কিন্তু একদম মিস করবে না, এটা কিন্তু একটা দারুণ স্পট। মন্দিরে ঢুকতেই প্রথমে দেখা যাবে এই রকমই পুজো দেওয়ার বিভিন্ন ডালার দোকান। এখান থেকে কিন্তু পুজো দেওয়ার সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারবেন। প্রথমেই বলি, আমি कंकालीतलाর ভিডিও কিন্তু শান্তিনিকেতনের ভিডিওতে দেখিয়েছিলাম, আর আমি তখনই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি শান্তিনিকেতনে ঘুরতে এসে कंकालीतलाর একটা আলাদা ভিডিও তুলে ধরবো, একটা আলাদা ভিডিওতে সমস্ত ইতিহাস তুলে ধরবো। সেই কথা মতোই আজকে কথা রেখে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি कंकालीतलाর ওপরেই। যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন তারা অবশ্যই এই कंकालीतला দেখে যাবেন একবার। হয়তো দুদিন দেরি হয়েছে ঠিকই, কিন্তু কথার খেয়াল কিন্তু করিনি। আমি আপনাদের কথা দিয়েছিলাম कंकालीतलाর ভিডিও নিয়ে আসবো, আর আমি কিন্তু নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকে कंकालीतलाর ইতিহাস। বোলপুর স্টেশন থেকে ৯ কিলোমিটার উত্তরে কোপাই নদীর তীরে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের পাশ থেকেই বয়ে গিয়েছে কোপাই নদী, আর এই মন্দিরের পাশেই আছে একটা সাঁওতাল গ্রাম। মন চাইলে একবার সেই গ্রাম থেকেও ঘুরে আসতে পারবেন, বেশ ভালো লাগবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী দেবী তার নিজের পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানে প্রাণত্যাগ করেছিলেন। শিব মহাদেব তখন সেই সময় সতীর সেই দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাদেব শিবকে তখন থামানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১ খণ্ডে খণ্ডিত করে দেয়। আর সেই ৫১ খণ্ড আমাদের মর্তের ৫১টি জায়গায় পড়ে, পবিত্র জায়গায় পড়ে, এবং যেখানে যেখানে পড়ে সেখানেই পাথর রূপে পরিণত হয়ে যায়। এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেই জায়গা সেটা হচ্ছে कंकालीतला। এইখানে সতীমায়ের কোটিদেশ বা কোমরের অংশ বা কঙ্কাল পড়ার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল कंकालीतला। এই कंकालीतला মন্দিরের ঠিক পাশেই আছে একটা কুণ্ড। এই কুণ্ডের মধ্যেই মায়ের সেই কথিত দেশ বা কঙ্কাল বা কাখাল কিন্তু এই কুণ্ডের মধ্যেই আছে। কথিত আছে সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও কোনোদিনও এই কুণ্ডের জল শুকায় না। এই কুণ্ডের জলকে সবাই পবিত্র বলে মনে করে। তো ৫১ সতীপীঠের শেষ সতীপীঠের कंकालीतलाর এটা হচ্ছে সেই কুণ্ড। তো সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও কিন্তু কখনো এই কুণ্ডের জল শুকায় না। আর এই কুণ্ডের জলে কিন্তু মানে হাত মুখ পা একদমই ধোয়া নিষেধ, কারণ এটা একটা শান্তির জল, কারণ মায়ের কাখাল কিন্তু এখানে আছে। শোনা যায় এই কুণ্ডের জলে যারাই নেমেছে তাদেরই নাকি ক্ষতি হয়েছে, তাই এই কুণ্ডের জলে নামতে কেউ আর সাহস করে না। মায়ের ভোগও কিন্তু এই কুণ্ডের ভেতরে দেওয়া হয়, প্রতিদিনই সেটা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই কুণ্ডের জল পান করে অনেকেই বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহিলারা তারা সন্তান সম্ভাবনাও হয়েছেন এই কুণ্ডের জল পান করে। এইবার দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে যে পুরুত মশাই আসলো, এইভাবেই তারা কিন্তু কুণ্ডের সামনে বসে মায়ের এখানে ভোগ নিবেদন করে থাকে। হাতে করে তারা নিজেরা কুণ্ডের ভেতরে কিন্তু সেই ভোগ দিয়ে দেয়। এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এইভাবে মাকে ভোগ দেওয়া হয়। এই মন্দিরের ঠিক পাশেই আছে কোপাই নদীর ঘাট। এই কোপাই নদীকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুরের কতই না ভাবনা ফুটে উঠেছিল, কতই না সময় কাটিয়েছিলেন এই নদীর পাড়ে। তাই এই কবিতাকে ঘিরেই তিনি লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার উঁচু তার, ঢালু তার পারি। তো তোমরা কিন্তু বোলপুর বা শান্তিনিকেতন ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই कंकालीतलाয় আসবে। তো এখানে কিন্তু ভোগ খাওয়ারও সুব্যবস্থা আছে, কিন্তু তার জন্য একটু সকাল সকাল আসতে হবে। মোটামুটি 11টার মধ্যে এসে কুপন কাটতে হবে, 50 টাকা করে কুপন। তো এটাই হচ্ছে এখানের ভোগ মন্দির বা ভোগবর বলতে পারো। এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়।
এটি ভারতবর্ষের অন্তিম বা শেষ সতীপীঠ। এই সতীপীঠের রক্ষক হিসাবে আছে রুরু ভৈরব। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এইখানে প্রচুর লোকের সমাগম হয় এবং একটা মেলা বসে এবং বার্ষিক পূজা সেই সময় হয়ে থাকে। এইখানে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই, দেবী এখানে পূজিত হয় একটি ছবিতে। তার কারণ হচ্ছে মা সতী এখানে চান না যে তার এখানে কোনো মূর্তি স্থাপন হোক। তার কারণ এখানে যখন মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল তখন একজনের প্রাণও চলে গিয়েছিল। তার কারণ তিনি কোমর অবধি বানিয়ে তারপর আর মায়ের মূর্তি কিন্তু গড়তে চায়নি। তাই সতী মায়ও চান না যে খণ্ডবিখ্যাত হওয়ার পর তারপরে আবার নতুনভাবে তার কোনো মূর্তি গড়ুক, তাই এখানে ছবিতেই কিন্তু পুজো দেওয়া হয়। আর কথিত আছে এইখানে মায়ের বেদির নিচে 108টি নরমুণ্ড আছে। মা যেখানে পূজিত হয় তার ঠিক নিচেই বেদির তলায় নাকি এই মুণ্ডগুলো রাখা আছে। আগে এই মন্দির কিন্তু এত সুন্দর ছিল না, আগে খোলা দালানেই পুজো হতো। বর্তমানে কিন্তু এখন সংস্কার করে এরকম সুন্দর কিন্তু মন্দির করা হয়েছে। মা সতী কিন্তু এখানে দেবগর্ভরূপে পূজিত হয়ে থাকেন। এই মন্দিরে কিন্তু বহু সাধক কিন্তু সিদ্ধিলাভ করেছেন। 1369 বঙ্গাব্দে 24শে জ্যৈষ্ঠ মহাসাধক জগদীশ বাবার নির্দেশে তিনি ভক্তদের টানে কিন্তু এই মন্দির কিন্তু স্থাপন করেছিলেন। এক স্বপ্নাদেশ পেয়ে কিন্তু এই মন্দির স্থাপন হয়েছিল। এই মন্দিরের ঠিক পাশেই আছে কিন্তু এক শিব মন্দির। আচ্ছা, তো আমরা কিন্তু যেই ভোগ মন্দিরটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে নতুন, ওটা পুরোহিতরা মিলে সবাই করেছেন। তো ওইখানে কিন্তু খাবার দাবার মানে ওই টাইমের মধ্যে আসতে হবে। কিন্তু আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে আদি ভোগ মন্দির। আমরা তো ভেতরে দেখে আসলাম একটা ভোগ মন্দির, তো এই আদি ভোগ মন্দিরটার ব্যাপারটা ঠিক একটু বলে দিন। এই মুহূর্তে কঙ্কালী বুকে দুটো ভোগ মন্দির উপস্থিত হয়েছে। কেন হলো? চিরাচরিত প্রথা অনুসারে মায়ের একটা ভোগ মন্দির থাকাই দরকার ছিল, কিন্তু হঠাৎ দুটো কোথা থেকে এলো? এ প্রশ্ন অনেকের মুখেই জাগছে। তার সদুত্তর খুঁজে বেড়াচ্ছে কিছু মানুষ। দেখুন, মানুষ এবং জীবাঙ্গনিক চেঞ্জ জীবনে প্রত্যেকের আসে। তো ভোগ মন্দিরে এত বহুল লোক সংখ্যা থাকার জন্য এই পুরনো ভোগ মন্দির, যেটা জমিদারদের, সেই ভোগ মন্দিরটা হয়তো সেই সময় মতো সেই সিজনগুলোতে মানুষের পরিষেবা দেওয়া না দেওয়া এসবের ব্যাপার থাকার ফলে ইতিমধ্যে পাণ্ডারা মিলে একটা ভোগ মন্দির করেছে। কিন্তু আদি বা অনন্তকালের ভোগ মন্দির ধরণীধর কঙ্কালী ট্রাস্ট এস্টেট, এই ভোগ মন্দিরটাই মায়ের ভোগ এখান থেকে কুণ্ডুতে নিবেদন হয়। মা কিন্তু কুণ্ডুতেই আছে। কুণ্ডুতে চিরাচরিত প্রথা অনুসারে এখনও জমিদারদের সেই তত্ত্বাবধানে ভোগ নিবেদন করা হয় এবং এই মায়ের প্রসাদ আনা হয় এবং প্রত্যেক দর্শনার্থী ভক্তদের ভোগ খাওয়ানো হয়। তো এখন কিন্তু আমি চলে এসেছি আদি ভোগ মন্দিরে, যেটা তোমার কঙ্কালীতলার মন্দিরের ঠিক একটু আগে পেয়ে যাবে। কুপন কেটে নিয়েছি 50 টাকা করে কুপন। তো এখানে খাবো কিন্তু আমি একদমই ভাবিনি, তো এটা কিন্তু পরিকল্পনার বাইরে একটা মায়ের স্থানে এসে খাওয়ার একটা সুযোগ হয়ে গেল। তো চলো খেয়ে নিই। তো এখানেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে। 365 দিন ভোগ হয় মায়ের। আর এখান থেকে কি মায়ের ওখানে ভোগ যায়? মায়ের ওখানে ভোগ যায়, এখান থেকে মায়ের ভোগ যায়। আদি ভোগ মন্দির এটা। ওই নিয়ে গেছিলেন। এই হচ্ছে আজকের ভোগ। নাম কি বলো? বাবলু দে। তুমি রান্না করো? প্রথমে দিয়ে গেছিলো একটুকুনি প্রসাদ হিসাবে পোলাও, তারপরে ছিল হচ্ছে ভাত, তারপর ডাল, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, আর সর্বশেষ দিয়েছিল একটুকুনি টক। সেই টকটাও কিন্তু বেশ দারুণ খেতে ছিল। আর সবার লাস্টে পাতে দিয়েছিল সেটা হচ্ছে পায়েস। তো এই রান্নাগুলো কিন্তু প্রতিদিন হয়। এছাড়া কিছু ক্ষেত্রে হয়তো সবজিটা হয়তো এদিক ওদিক বা চেঞ্জ হয়ে থাকতে পারে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই ভোগ গ্রহণ করতে পারো। খুবই সুন্দর কিন্তু এখানে ভোগ গ্রহণ করলাম। তো তোমরা কিন্তু আসলে এখানে অবশ্যই ভোগ গ্রহণ করে যেও। খুব সুন্দরভাবে ভোগ গ্রহণ করলাম এখানে বসে। তো মন্দির দর্শনের পাশাপাশি তোমরা কিন্তু এই সুন্দর একটা গার্ডেন আছে, ফ্লাওয়ার গার্ডেন, তো এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। 10 টাকা করে টিকিট নিচ্ছে ঠিকই, কিন্তু ভেতরটাতে খুব সুন্দরভাবে সাজানো আছে। তো তোমরা কিন্তু এসে এই ভেতরটা ঘুরে দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো দেখতে পাচ্ছ।
তো এই ছিল কিন্তু আজকে আমার কঙ্কালীতলার ভিডিও। এছাড়া কিন্তু তোমরা কঙ্কালীতলা দেখার সাথে সাথে শান্তিনিকেতনের বাকি জায়গাগুলোও কিন্তু ঘুরে নিতে পারবে। তো চলো, টাটা।